ডেঙ্গু এখন আর শুধুমাত্র শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই। বগুড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে স্থানীয়দের অভিযোগ, রাজধানী ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণ বা অন্য কোনো ধরনের উদ্যোগ নেই। বগুড়া জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন মোট ৩৫ জন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত জামান। শাহাদাত, জানাবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? মিতু, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটি চাঞ্চল্যকর তথ্য জানাতে চাই যে ডেঙ্গু কিন্তু এখন শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র ঢাকা বা দেশের বিভিন্ন জেলা শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। ডেঙ্গু কিন্তু এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আপনি জেনে অবাক হবেন যে আমরা এখন যেখানে রয়েছে এটা হচ্ছে বগুড়া সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। এই হাসপাতালে ৪ জন রোগী ভর্তি আছেন ডেঙ্গুর। এই ৪ জনই কিন্তু তারা গ্রামের বাসিন্দা এবং ৪ জনের মধ্যে ৩ জনই কিন্তু স্টুডেন্ট। ৩ জনের ভিতরে একজন ১০ম শ্রেণীতে পড়ে, একজন ৫ম শ্রেণীতে পড়ে আর একজন হচ্ছে ৭ম শ্রেণীতে পড়ে। তো তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তাদের পরিবারের কারোরই কিন্তু গ্রাম ছেড়ে ঢাকায় কিংবা গ্রামের বাইরে যাওয়ার কোনো হিস্ট্রি তারা কিন্তু পাননি, কিন্তু তাদেরকে ডেঙ্গু হয়েছে এবং এখানে একজন নারীও কিন্তু ভর্তি রয়েছেন। আপনাকে আরও একটি তথ্য জানাতে চাই যে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বগুড়া জেলায় কিন্তু এ পর্যন্ত ৩৯ জন ডেঙ্গুর রোগী ভর্তি রয়েছেন এবং এর মধ্যে ১৮ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন বগুড়া TMSS রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, ২ জন বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে, একজন কিন্তু শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছে। আপনি যেটা জানতে চেয়েছিলেন যে এই জেলাতে ডেঙ্গুতে প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ রয়েছে কিনা, আসলে আমরা দেখেছি যে ডেঙ্গুর প্রচার অভিযান কিংবা ডেঙ্গু মশাকে নিধনে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু এই বগুড়া জেলায় কিন্তু চোখে পড়েনি। এই ছিল আমার কাছ থেকে বগুড়া থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।